হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো দই পটল। দেখুন, প্রথমে পটলগুলোকে এইভাবে আধা আধা ছাল রেখে বাকিটা এরকম করে ছিলে নিয়েছি। আর দেখুন, এদিকেও দুপাশে একটু একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। আর কি কি মশলা নিয়েছি দেখুন: কাজু বাদাম, পোস্ত, আর এদিকে আদা কুচনো, গোটা জিরে আর গোটা কাঁচা লঙ্কা। আর নিয়েছি আমি টক দই। প্রথমে আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব, আর এদিকে পোস্ত, কাজু বাদাম বেটে নেব। এটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা হাতে ঢাকা দিয়ে ভেজে নেব। জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কাজু বাদাম পোস্তটাও বেটে নিয়েছি। এইবারে আমি বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা জল দিয়ে গুলে নেব। 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে আমি অল্প জল দিয়ে গুলে নেব। আটাটা খুলে নেব। এবারে দেখুন, পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে ওই পটল ভাজার তেলে আর একটু সামান্য সাদা তেল দিয়ে দিব এবারে ফোড়ন, শুকনো লঙ্কা। আরটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে ওর মধ্যে দিয়ে দিব আমি মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে আদা। এবারে দিয়ে দেবো আমি গুলে রাখা মশলাটা, ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এইবারে আমি দিয়ে দিব কাজু বাদাম আর পোস্ত বাটাটা। কাজু বাদাম আর পোস্ত বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলগুলো ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো উপর থেকে আমি একটু মশলা ধোয়া জল, অন্য জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। দিয়ে এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার উপর থেকে সামান্য নুন দিব। ভাজার সময় তো নুন দিয়েছিলাম, তাই জন্য আমি অল্প একটু নুন দিব। আর দেবো আমি চিনি। নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। এরপরে আমি ওর উপর থেকে দিয়ে দিব দেখুন চিরা কাঁচা লঙ্কা, আর দিব সামান্য গরম মশলা গুঁড়ো। ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে উপর থেকে দিব আমি সামান্য একটু ঘি দিয়ে এবারে গ্যাস অফ করে আমি নামিয়ে নেব। একটা জায়গাতে ঢেলে নিয়েছি। আর এই নিরামিষ দই পটলটা কিন্তু গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে। আর কিভাবে বানালাম দেখলেন তো বন্ধুরা। যদি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে অবশ্যই ভোজন প্রিয় রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।